গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মমিতাস লাইফস্টাইল 225। তো গাছ থেকে দেখলাম দুটো টমেটো পেকে গেছে, তো একটা আমি ছিঁড়ে নিয়েছি। আর এই টমেটোটা কিন্তু এখনও কাঁচা। তো দেখো এই টমেটোর সাইজটা এতটাই বড়, তো একটা দিয়েই অনেকটা হয়ে যাবে। তো আজকে রান্না হবে কাঁকড়া। তো আমি প্রথম দেখব কাঁকড়া কিভাবে কাটে। আমি কোনোদিন কাঁকড়া কাটিনি, আর ছোট্টবেলায় খেয়েছিলাম, তো ভুলেও গেছি। তো দেখো কাঁকড়ার নাকি ওই যে প্রথমে সামনে যে দাঁড়া দুটো, ওই দুটো কিন্তু ভীষণ ডেঞ্জারাস, তো ওটাকে আগে কেটে ফেলতে হয়, তাহলে কিন্তু আর ভয় থাকে না। তো দেখো সর্দি কীভাবে কাঁকড়াগুলো কাটছে। তোমাদের সঙ্গে আজকে কাঁকড়া কাটা, ধোয়া, রান্না সবটা আমি শেয়ার করব এই ভিডিও। কত বড় হয়েছে। সবাই হ্যাঁ দেখো এখানে সমস্ত কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন লবণ আর হলুদ মেখে এটাকে ভেজে নেওয়া হবে। তো লবণ দিয়ে দেওয়া হলো, এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এখানে হলুদ। তারপর এটাকে ভালো করে ভেজে নেব, আর রান্না হবে কিন্তু রাত্রে।
এখন মশলা করে নেওয়া হবে, দুটো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটু আদা আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। সমস্ত বাটাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজ আর টমেটো একটু ঘষে নেওয়া হবে। আলু এখানে প্রথমে ভেজে রাখা আছে, তারপর দিয়ে দেওয়া হলো ফোড়নে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো সাদা জিরে। সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হবে প্রথমে অল্প 1 চামচ মতো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই 2 থেকে 3 মিনিটের মতো। তারপর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিতে হবে পেঁয়াজ বাটা আর তারপর দিতে হবে আদা বাটা, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। তারপর ধৈর্য ধরে কষানোর পর দিতে হবে পরিমাণ মতো জল, অল্প টমেটো বাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ কিন্তু কষাতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, পুরোটা আস্তে আস্তে দেখো। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে পরিমাণ মতো যতটা গ্রেভি রাখতে চাও সেরকম পরিমাণ জল দিয়ে তারপর কিছুক্ষণ ধরে কষাতে হবে। ভালো করে কষে আসার পর কাঁকড়াগুলো, ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে নিতে পারো। পুরো রান্নাটা কিন্তু সৌদি নিজের মতো করে করেছিল। আর খেতে কেমন হয়েছিল তোমরা অবশ্যই যদি একবার নিজেরা ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে খেতে কেমন হয়। খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো কাঁকড়া বাটাও নাকি হয়, আমি কখনো খাইনি। নেক্সট টাইম যদি কখনো কাঁকড়া বাটার রেসিপি হয় তোমাদের সঙ্গে অবশ্যই সেটাও শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল 2 to 5 সাবস্ক্রাইব করে নিও। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।